এই খাবার বাচ্চার মুখে রুচিও বাড়াবে এবং তার পাশাপাশি খিদেও কিন্তু অনেক দ্বিগুণ গুণে বেড়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর, মজাদার, স্বাস্থ্যকর এমনই একটি খাবার রেসিপি। এই খাবারটি তৈরি করতে এখানে আমি প্রথমে নিয়েছি মুরগির মাংস। তো মুরগির বুকের মাংস সেটাই নিয়েছি এবং খুব ভালোভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এর পাশাপাশি কিন্তু দিয়েছি আমি মশলা হিসেবে ব্যবহার করেছি দারুচিনি, এলাচ আর লবঙ্গ। আর এই খাবারটা যেহেতু রান্না করব, আপনারা কিন্তু অবশ্যই বাচ্চাকে এটা স্যুপ হিসাবেই খাওয়াবেন। এইভাবে যদি বাচ্চাকে খাওয়ান কিন্তু বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি নিয়েছি গাজর এবং সেই সাথে টমেটো। আর এইভাবে যদি খাবার বাচ্চাকে তৈরি করে দেন, এতে কিন্তু বাচ্চার রুচি বাড়বে এবং বাচ্চার খিদেও কিন্তু বেড়ে যাবে দ্বিগুণ গতিতে। তো যাই হোক, এখানে কিন্তু আমি গাজর গ্রেট করে নিয়েছি আর টমেটোগুলো একটু বড় করেই কেটেছি, কারণ এটা উপরে যে ছোলাটা রয়েছে এটা ফেলতে অনেকটা সুবিধা হবে এই কারণে। তো এরপরে চলে আসলাম রান্নায়। আর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি মুরগির যে বুকের মাংস সেটা এবং সাথে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো এখানে সামান্য পরিমাণ একটু লবণ ব্যবহার করতে হবে, আমি অফ ক্যামেরায় করে দিয়েছি, যদিও সেটা ভিডিও করা হয়নি। তো যাই হোক, মাংস কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সিদ্ধ হওয়ার যে পানিটুকু রয়েছে মাংসের, এটা কিন্তু ফেলে দিব না, এটাও রান্নাতে কিন্তু আমি ব্যবহার করব। তো যাই হোক, এরপরে মাংসটা তুলে নিয়েছি। এখানে আমি রান্নার জন্য দিয়ে দিয়েছি ঘি। ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, আর ঘি দ্বারা খাবার খাওয়ালে যে বাচ্চা যেমন মানে একটা সুস্থ স্বাস্থ্যের অধিকারী হয় এবং তারা কিন্তু অনেক বুদ্ধিমানও হয়। তো যাই হোক, এখানে ঘিয়ের ভিতরে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি করে। রসুন বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এটা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। এবং গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিয়েছি এবং সেই সাথে কিন্তু আমি আলু গ্রেট করে নিয়েছি। তো এই আলু দিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, বাচ্চার খাবারটা এখানে কিন্তু আমি আলু এবং গাজর, টমেটো সেই সাথে মুরগির মাংস দিয়ে রান্না করছি আর কি। তো এই পর্যায়ে গাজরগুলো আর আলু একসাথে হালকা আঁচে ভেজে নিব। মুরগির মাংস, গাজর, টমেটো ও আলু একসাথে রান্না করা একটা পুষ্টিকর সুষম খাবার, যা পেশি গঠন ও উচ্চ প্রোটিন এবং প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, চোখের স্বাস্থ্য ও হজম শক্তির উন্নতি করে এবং দীর্ঘক্ষণ পেট পূর্ণ রাখে এবং শরীরে শক্তি যোগায়। প্রিয় দর্শক, বাচ্চাকে যদি খাবার খাওয়াতেই হয়, এভাবেই খাবার খাওয়ান যেন সব খাবারে, যে খাবারগুলো তৈরি করছেন কয়েকটি খাবারের সংমিশ্রণে যখন খাবার তৈরি করা হয় তখন কিন্তু বাচ্চারা অনেক বেশি পুষ্টি পেয়ে যায়। বাচ্চার খাবারে মুরগির মাংস অবশ্যই দিতে হবে, এতে প্রচুর পরিমাণে প্রোটিন ও অ্যামিনো অ্যাসিডের চমৎকার উৎস, যা পেশি গঠন ও মজবুত করতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন বি এবং ফসফরাস হৃদরোগের ঝুঁকি কমায়, বাচ্চার হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আমি কিন্তু সিদ্ধ করা মাংস, আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে ছিঁড়ে নিতে পারেন, আমি ব্লেন্ড করে নিয়েছি, একটা মিহি করে নিয়েছি। অনেক সময় দেখা যায় মুরগির মাংস যদি আস্ত থাকে সে কিন্তু বাচ্চারা খেতে চায় না বা মুখ দিয়ে বের করে দেয়। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার থাকলে অবশ্যই এভাবে একটা মুরগির মাংসগুলো একদম ছোট ছোট করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি যেহেতু এটা একটা স্যুপ রান্না করছি, তো এর ঘনত্ব বাড়াতে আমি এখানে সামান্য পরিমাণ 1 থেকে 1.5 চামচ চালের গুঁড়ো, এবং আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন বা পাশাপাশি ওটসের গুঁড়া দিয়েও কিন্তু বাচ্চার স্যুপের ঘনত্বটা বাড়িয়ে নিতে পারেন। তো শুরুতেই দেখতে পেয়েছেন আমি কিন্তু টমেটোগুলো একটু বড় রেখেছি। তো যখন সিদ্ধ হয়ে গিয়েছে আলাদাভাবে তুলে কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি টমেটোগুলো, আর উপরে ছোলাটা ফেলতে কিন্তু অনেক সুবিধা হয়েছে। তো ওভাবে ছোট ছোট ছোলা যদি থাকে তাহলে কিন্তু বাচ্চারা মুখ দিয়ে বারবার বের করে দেয়, ওরা কিন্তু খেতে চায় না। আর খাওয়ানোর সময় কিন্তু খুব আসলে সমস্যাই হয়ে যায় বাচ্চা যদি বারবার বের করে দেয়। আর গাজর বাচ্চার জন্য তো খুবই উপকারী একটা খাবার। গাজরে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এ দৃষ্টিশক্তি উন্নতি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
এটি শরীর থেকে ক্ষতিকর জীবাণু প্রদাহ দূর করতে সাহায্য করে। প্রিয় দর্শক, বাচ্চা খাবারে অবশ্যই আলু দিয়ে যদি খাওয়ানো হয় সেটা তাদের জন্য খুবই উপকারী। এটি কার্বোহাইড্রেট ও ফাইবারের ভালো উৎস, যা শরীরে তাৎক্ষণিকভাবে শক্তি যোগায়। প্রিয় দর্শক, আপনি যদি বাচ্চাকে মুরগির মাংস, গাজর, টমেটো, আলু দিয়ে এই খাবারগুলো যদি একসাথে খাওয়ানো হয়, এতে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো একসাথে পাওয়া যায় এবং এটি সুস্বাদুও বটে।